বাইরের এলোমেলো বাতাসে ঘরের পর্দাগুলো উড়ছে, দরজাটা বারংবার খুলছে, বন্ধ হচ্ছে আর খটখট শব্দ করছে। সে সাথে আকাশ কালো হয়ে মেঘমালাগুলো যেন আকাশে উড়ে বেড়াচ্ছে। ক্ষণে ক্ষণে হালকা বিদ্যুৎ চমকাচ্ছে, কখনো আলোকিত কখনো অন্ধকার চেয়ে যাচ্ছে। জীবনের আলো আঁধারের ছন্দগুলোই যেন বারবার পরিলক্ষিত হচ্ছে। কখনো কালো অধ্যায়ের সূচনা হচ্ছে, আবার কখনো আলোকিত হয়ে সে অধ্যায়ের বিলীন হচ্ছে। এর মধ্যে জানালার পাশে বসে আলো আঁধারের খেলাগুলো খেলছে ফেরদৌসী। বাইরের এলোমেলো বাতাসে তার সামনের চুলগুলো একবার মুখে আছড়ে পড়ছে, আর একবার পেছন দিকে হেলে পড়ছে, কিছুটা কাশফুলের নেতানো ডগার মতো বলা যায়। বাইরের বৃষ্টির মতো চোখ দিয়ে তার অজস্র পানি পড়ছে। গুরুত্ব গম্ভীর বৈরী পরিবেশে আবছা ছাপ যেন ফেরদৌসীর মুখে ফুটে উঠেছে। বারবার সেলফোনটা ভিজে উঠছে, কিন্তু ফোনের দিকে তোয়াক্কা না করে ফেরদৌসী আপন মনে কেঁদেই চলেছে। তার চোখের পানি আর বৃষ্টির ঝরে যাওয়া পানির মধ্যে বেশ মিল রয়েছে। চোখের পানি মনকে শীতল করে, আর বৃষ্টির পানি পরিবেশকে। জানালা দিয়ে হালকা বৃষ্টির আছড়ে পড়া পানিগুলো ফেরদৌসীর মুখে মেখে যেন বৃষ্টির আর চোখের পানিতে একাকার হয়ে আছে। বারবার সেলফোনের ভাইব্রেশন অপেক্ষা করতে চাইলেও তার আর যেন পারছে না। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে কলটা ধরে বলল, হ্যালো বলো। ওপাশ থেকে তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, তুমি চাইলে এখনো সব ঠিক করা সম্ভব। প্লিজ কিছু একটা করো। না, আর কিছু সম্ভব না। ভালো থেকো তুমি, আমিও ভালো থাকবো। দীর্ঘ নিঃশ্বাসের শব্দটা শুধু ওপাশ থেকে শোনা যাচ্ছিল। আর কিছু বলেনি, চুপ করে রয়েছে। বৃষ্টি পড়াও কমে গিয়েছে। ওপাশে যে ছেলে, ওর নাম হৃদয়, বেশ ভালোবাসতো ফেরদৌসীকে। আর আজকে তাকে রেখে সন্ধ্যায় বিয়ে হতে যাচ্ছে তার। নিজেকে সামলে নিয়ে নিজের মুখটাকে হাসি মাখা করে স্বাভাবিক করে নিল মুখটা। সন্ধ্যায় পাত্রপক্ষে আসলো, আর বিয়েও হয়ে গেল। এরপর হৃদয় নামে ছেলেটার সাথে ফেরদৌসীর বেশ কয়েক বছর দেখা হয়নি। ফেরদৌসীর বাচ্চাও হয়েছে এর মধ্যে। একদিন বাড়ি ফেরার পথে খেয়াল করলো, একটা ছেলে মোটরসাইকেলে হেলান দিয়ে রাস্তার পাশে নিকোটিনের ধোঁয়া উড়াচ্ছে। ছেলেটাকে বড্ড চেনা চেনা লাগছে তার। একটু সামনে এগিয়ে ছেলেটাকে চেনার চেষ্টা করলো। বেশিক্ষণ সময় নষ্ট করতে হলো না। কাছে যেতেই ছেলেটাকে চিনে ফেললো। সে আর কেউ না, সে ছেলে হলো হৃদয়, যে ফেরদৌসীকে 5 বছর আগে পাগলের মতো ভালোবেসেছিল। ঘটনায় তবে যাওয়া যাক। ফেরদৌসী বাড়ির পাশেই থাকতো হৃদয়। একদিন ফেরদৌসী হনহন করে ক্লান্ত দুপুরে হেলে দুলে রাস্তার বাতাসে হাঁটছিল। এমন সময় হৃদয়ের নজর পড়ল ফেরদৌসীর দিকে। অপলক দৃষ্টিতে তাকিয়ে তাকে দেখতে লাগলো। নিমগ্ন বাতাস যেন সারা শরীরে শিহরণ তুলছিল। ফেরদৌসীর হাসি হৃদয়ের মনটাকে প্রশান্ত করেছিল। অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল। লাভের ফার্স্ট হয়তো এটাকেই বলে। মনে মনে সে এটাই ভাবতে লাগলো। ভেতরের অনুভূতিগুলো জাগতে শুরু করলো। এর মধ্যেই মেয়েটা চলে গেল। কিছু নিল মেয়েটার। এর থেকে হলো হৃদয়ের জীবনে নতুন অধ্যায়। ফেরদৌসীকে দেখার জন্য রাস্তার পাশে ছুটে বেড়াতো, এখানে ওখানে ওকে খুঁজে বেড়াতে। এভাবেই কাটছিল তার দিন। মনে হলো এবার ফেরদৌসীকে বলা খুব জরুরি। তাই দেরি না করে একদিন ফেরদৌসীকে ডেকে একটা চিরকুট ধরিয়ে দিল হৃদয়। বাসায় এসে হৃদয়ের ভয়ে বুকটা কাঁপতে লাগলো। ফোন নাম্বারটা দিয়ে দিছিল চিরকুটে। বলেছিল কল করার জন্য। কল কি দিবে সে নাকি দিবে না। হাতে ডজনখানেক গোলাপ নিয়ে একটা করে পাপড়ি ছিঁড়ছিল আর এসব ভাবতেছিল। মনে মনে একটা শঙ্কা তার ছিল, সেটা হলো পাওয়ার শঙ্কা। এর মধ্যে ফোনে রিং বাজলো। হাতে ফোনটা নিতে হাত কাঁপছিল তার। কাঁপা হাতে কলটা রিসিভ করে বলল, হ্যালো কে? ওপাশ থেকে মধুময় কণ্ঠ ভেসে আসলো। হৃদয়ের আর বুঝতে বাকি রইল না এটা ফেরদৌসী। বুকের ভেতর অজানা সংখ্যা কম্পন দিতে লাগলো তার। কিছুটা চুপ হয়ে নিজেকে সামলে নিল। এর মধ্যে ফেরদৌসী বলে উঠল, আপনি কোথায় আর আমি কোথায়? একবার কি ভেবে দেখেছেন? কেন, কি হয়েছে? আপনার টাকার অভাব নেই, আপনার তুলনায় আমার কিছুই নেই। আপনি যে আমাকে ভালোবাসেন এটা আমার বিশ্বাস হয় না, আর বিশ্বাস করতেও পারবো না। দেখো, টাকা পয়সা দিয়ে এসব হয় না। ভালোবাসা বিবর্ণ, সেখানে এসব কিছু না।
সত্যি আমি তোমাকে ভালোবাসি। তুমি চাইলে বিয়ের প্রস্তাব পাঠাবো। বিয়ের প্রস্তাবের দরকার নেই, সব কিছুই সমানে সমানে হওয়া দরকার। আমি আপনার সমতুল্য না, সুতরাং ভালো থাকুন, আমার আশা ছেড়ে দিন। হৃদয় বারবার তার অব্যক্ত ভালোবাসাটা বুঝাতে চাইল, কিন্তু সে পারল না। এরপর নানাভাবে হৃদয় ফিরদৌসীকে বলল সে কতটা ভালোবাসে তাকে, কিন্তু বুঝাতে ব্যর্থ হলো। বছর এভাবেই গেল। এর মধ্যে হৃদয় সিদ্ধান্ত নিল দেশের বাহিরে যাবে। সব প্রসেসিংও হয়ে গেল। যাওয়ার আগের দিন ফিরদৌসীকে কল দিয়ে বলল আমি বিদেশ যাব, তো তুমি যদি একটু দেখা করতে আসো খুশি হব। আর তুমি আমাকে ভালোবাসো আর না বাসো, তবে আমি তোমাকে ভালোবাসি। কেন যে সেটা বিশ্বাস করো না তুমি? ফেরদৌসী অট্ট হেসে বলল বড়লোক আর গরিবে ভালোবাসা হয় না। আপনি যান, আপনাকে দেখার কোনো ইচ্ছা নাই আমার। দোয়া করি ভালো থাকুন বলেই ফোনটা কেটে দিল। অনেক চেষ্টা করেও হৃদয় ফেরদৌসীর সাথে দেখা করতে পারেনি। আনমনে ঘরে বসে শুধু চোখের কোণে জল এনে মাথাটা হাতে ঠেক দিয়ে বসেছিল। পরদিন রওনা দিল নতুন গন্তব্যের উদ্দেশ্যে। নতুন গন্তব্যে বেশ ভালোই কাটছিল তার, তবে মনটা পড়েছিল দেশে ফেরদৌসীর কাছে। কয়েক মাস পার করার পর একটা কল আসলো হৃদয়ের ফোনে। হৃদয় কলটা পেয়ে ছটপট করতে লাগলো, কারণ জানতে পারলো ফেরদৌসী খুব অসুস্থ। নিজের ভেতরে যেন অজানা কষ্ট বেড়েই যেতে লাগলো। মনে হতে লাগলো বুকের ভেতরে কেউ ছুরি দিয়ে বিদ্ধ করছে। সেদিন সারা রাত হৃদয়ের কেটেছে ছটপট করতে করতে। গরমের ছোট্ট রাতটাও মনে হয়েছিল অনেক দীর্ঘ। নিজেকে সামলাতে পারছিল না, সামলাতে গেলেও যেন তার বুকে চাপ দিচ্ছিল। অযাচিত যন্ত্রণা তাকে গ্রাস করতে লাগলো। একটা সময় পর নিজেকে টিকিয়ে রাখতে না পেরে সিদ্ধান্ত নিল দেশে ফিরবে। যে সিদ্ধান্ত সেই কাজ। চলে আসলো দেশে। তবে ফেরদৌসীকে কাছে থেকে দেখার মতো সুযোগ তার হয়নি। দূর থেকে দেখেই চলে যেতে হয়েছিল। সেদিনের পর থেকে ফেরদৌসীর সাথে টুকটাক কথা হতে লাগলো হৃদয়ের। একে অপরের মধ্যে হালকা বোঝাপড়া শুরু হলো। হৃদয়ের মন যেন তাতে সিক্ত হচ্ছিল। দিন দিন ফেরদৌসীর প্রতি তার ভালোবাসা বেড়েই যেতে লাগলো। ছন্দহীন এক ভালোবাসার তরঙ্গাকার গতিতে শেষ সামনের দিকে এগুতে লাগলো। দিনের পর দিন যেতে লাগলো। ফেরদৌসীর প্রতি হৃদয়ের দুর্বলতা বাড়তে লাগলো। ফেরদৌসীর সাথে তার বন্ধুত্ব জমে গেলেও ভালোবাসা বন্ধন গড়তে গেলে বেশ ঝামেলা পোহাতে হতো। কখনোই সেটা ভালোবাসায় রূপান্তর হতো না, বরং ঝগড়ায় তাদের পথ দুটো আলাদা হয়ে যেত বারংবার। একদিন রাতে হৃদয় আলতো কণ্ঠে বলল, ফেরদৌসী, এতটা দিন পার হলো, এখনো কি তোমার বিশ্বাস হয় না আমি তোমাকে ভালোবাসি? আপনি এসব কথা বললে ফোনটা রাখতে বাধ্য হব। আপনার স্থানে আমি না, আপনার স্থানে হলে এটা অসম্ভব। কই আগারতলা, কই চকির তলা, কই আপনি আর কই আমি? দেখো, সত্যিই আমি তোমাকে বড্ড ভালোবাসি। তুমি বিশ্বাস কেন করতেছো না? এতদিন কথা বলতেছি, তবুও কি তোমার বিশ্বাস হচ্ছে না? আপনিও না বেশ মজা করে কথা বলেন। আপনার সাথে আমি বন্ধুত্ব রেখেছি আপনার পাগলামোর জন্য, আর কিছু না। এটাকে নষ্ট করার চেষ্টা করবেন না। আমি কোনো কিছুই নষ্ট করতে চাচ্ছি না। আমি শুধু তোমাকে ভালোবাসি এটা বোঝাতে চেষ্টা করছি। তুমি প্লিজ বোঝার চেষ্টা করো। আমার যা বোঝার আমি বুঝে গিয়েছি। নতুন করে বোঝার মতো কিছু নেই। আপনাদের মতো বড়লোকের ছেলেরা এসব নাটক করে মেয়েদের নিয়ে খেলে ছেড়ে দেয়। তুমি একটু বেশি বেশি বলছো। আমি তোমার সাথে প্রেম না, বিয়ে করতে চাচ্ছি। বিয়েতেও তোমার সমস্যা? হ্যাঁ সমস্যা, কারণ বিয়ের পর এ আবেগ চলেও যেতে পারে। মনের ভেতর কি আছে সেটা বোঝা সম্ভব না। আমি অন্যান্য মেয়েদের মতো লোভী না যে টাকা দেখে বিয়ে করে ফেলবো। এতদিন পরও তোমার মনে হচ্ছে এসব আবেগ? আপনারটাই আবেগী। আপনি আমাকে বিয়ে করে ছেড়ে দিবেন না, কে বলতে পারে? সে তো তুমি অন্য জায়গায় বিয়ে করলেও গ্যারান্টি দিতে পারবে না। আপনার পরিবার মানবে না। আমার পরিবার মানানোর দায়িত্ব আমার।
জোর করে বিয়ে করার শখ আমার নাই। আপনি যদি এসব বিয়ে নিয়ে জ্ঞান করেন, আমি আপনার সাথে আর কথা বলতে পারবো না। আর আমার পরিবার আমার জন্য পাত্র দেখেছে, আমি তাকেই বিয়ে করব। পাত্র দেখেছে কথাটা শুনে হৃদয়ের বুকটা যেন হাহাকার করে উঠল, নিজেকে সামলে নিতে পারছিল না। চোখ দিয়ে শুধু অযোধ্যারায় বন্যা বইছিল। হৃদয়ের নীরবতা ফেরদৌসীর মনে কোনো দাগ কাটল না, বরং ফোনটা কেটে দিল। কয়েকদিন পর হৃদয় জানতে পারল ফেরদৌসীকে দেখতে এসেছে। কথাটা শুনে হৃদয়ের মনটা বেকুল হয়ে গেল। কয়েকদিনের মধ্যে দেশে ফিরল আবার। বেশ শান্তশিষ্ট হয়ে ফেরদৌসীকে বোঝানোর চেষ্টা করলো। ফেরদৌসী বুঝলই না, তবে কোনো এক অজানা কারণে সেই বিয়ে ভেঙে যায়। এদিকে হৃদয় হুট করে চলে আসায় ওই দেশের বিষয় ক্যান্সেল হয়ে যায়। পরে ছুট দেয় অন্য এক দেশে। সেদিন ফেরদৌসীর বিয়েটা না হলেও পরে আবার ঠিক হয় ফেরদৌসীর বিয়ে। হৃদয় কথাটা জানতে পেরে পুনরায় দেশে ফিরে। ফেরদৌসীকে বারবার কল দিয়ে বুঝায়, তবে সে বুঝেনি। সেদিন বিয়েটা আর আটকাতে পারেনি হৃদয়। তবে সেদিন সন্ধ্যায় ফেরদৌসী হৃদয়ের অস্তিত্ব টের পেলেও সেটা দেরি হয়ে যায়। বিয়ের 5 বছর পর আজকে হৃদয়কে দেখলো ফেরদৌসী। একটু সামনে এগোতে হৃদয়ের চক্ষু গোচর হলো ফেরদৌসীকে সামনে। ফেরদৌসীকে দেখে নিজের হাতে সিগারেটটা ফেলে পা দিয়ে ফিসে ফেরদৌসীর দিকে কিছুক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার ভালোবাসা তার সামনে, অথচ সে ভালোবাসার কোলে অন্য একজনের ভালোবাসা দখল করে আছে। সে ভালোবাসার হাতটা অন্য একজনের ভালোবাসা দখল করে আছে। কারণ ফেরদৌসীর এক মেয়ে তার কোলে, আরেক মেয়ে তার হাতে ধরা অবস্থায়। কিছুক্ষণ স্তব্ধ থেকে বলল, তুমি এখানে? ফেরদৌসীর চোখ তখন ছলছল করছিল। বিয়ের পর হৃদয়ের ভালোবাসা ফেরদৌসী হারে হারে টের পেয়েছিল। তবে সে সময় তার করার কিছু ছিল না। নিজের চোখের জলটা আড়াল করে বলল, এই তো একটু সামনে গিয়েছিলাম দরকারে। কেমন আছেন আপনি? হৃদয় হালকা হেসে জবাব দিল, এই তো বেশ ভালোই আছি। বিয়ে শাদী করেছেন? না, করা হয়ে ওঠেনি। কোনো এক সময় কাউকে ভালোবেসেছিলাম, তবে সে আমাকে বিশ্বাস করতে পারেনি। এরপর মনে হলো আমাকে যে বিয়ে করবে সে বিশ্বাস করতে পারবে তো। এটা ভেবে বিয়ের দিকে পা বাড়ায়নি। তোমার বাচ্চা এরা? দেখতে বেশ মিষ্টি। তা ভালো আছে তো? কোথায় থাকো? শ্বশুর বাড়ি নাকি? হৃদয়ের প্রতিটা প্রশ্নের উত্তরেই ছিল সেটা, সেই সাথে বুক ভরা দীর্ঘ নিঃশ্বাস। এর মধ্যে ফেরদৌসী খেয়াল করলো কেউ একজন তার পিছু ডাকছে। পিছন ফিরে দেখলো অর্ণ, ফেরদৌসীর স্বামী। অর্ণ বলে উঠল, কেউ নেই। আমার পরিচিত, বিদেশ ছিল, 5 বছর পর দেখা হলো। ও আচ্ছা, তা ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো, আপনি? হ্যাঁ ভালো। সময় সুযোগ হলে বেড়াতে যাবেন। আচ্ছা। তারপর অর্ণ ফেরদৌসীকে বলল, ফেরদৌসী চলো, দেরি হয়ে যাচ্ছে। ফেরদৌসীর ছলছল চোখগুলো আড়াল করে অর্ণের সাথে চলে গেল। আর হৃদয় চলল উল্টো পথে। তাদের ভেতরে তখন ভালোবাসা জাগলেও তাদের ভেতরে বিরাজ করছে এক অসীম দূরত্ব। গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক কমেন্টস করবেন, আর আমার গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু